আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাঠে চাষ করার পদ্ধতিটা। কিছুদিন আগে ফসল করা হয়েছে মাঠে, এখন মাঠ পুরোপুরি শুকনা আছে, যে আশেপাশে সকল ক্ষেত শুকনা, এই পাশের ক্ষেত্রে শুকনা। এখন কীভাবে চাষ করা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে মাঠে পানি দেওয়া হয়, তারপরে ওই যে ওখানে একটি যে মেশিন লাঙ্গল, এই মেশিনকে লাঙ্গল বলা হয়, লাঙ্গল দিয়ে পুরো ক্ষেতটা চাষ করা হয়, মানে চাষের অনুপযোগী করা হয় পানি এবং লাঙ্গলের সাহায্যে। এই পাশের ক্ষেতটিতে কিন্তু এখনও পানি দেয়নি, কিছুদিন পর পানি দেবে। এই ক্ষেতটি এখনও শুকনো রয়েছে, কিন্তু এই ক্ষেতটিতে পানি দেওয়া হয়েছে এবং লাঙ্গল দিয়ে পুরো ক্ষেতটাকে এই সমান করে দেওয়া হয়েছে পানির সাথে। এখন কিছুদিন পরে পানি এভাবেই থাকবে, আর কিছুদিন পরে এখানে ধানের চারা রোপণ করা হবে, এভাবেই ধান হবে। এটা হলো ধান চাষ করার প্রাথমিক ধাপ। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাঙ্গলের মেশিন দিয়ে কীভাবে লাঙ্গল দিয়ে ক্ষেত সমান করা হয় সেটা দেখাতে। এই যে এই ক্ষেতটিতে লাঙ্গল দিয়ে সমান করা হয়েছে, এখন দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে এই নালা দিয়ে এই ক্ষেতে পানি আসছে। এই নালা দিয়ে পুরো ক্ষেতটা মাটি পুরো ঢেকে দেওয়া হবে পানি দিয়ে, একবারে পানি দিয়ে ক্ষেত ভরে দেওয়া হবে। কিছুদিন পর তারপর এখানে আবার লাঙ্গল দিয়ে সমান করা হবে, তারপরে এখানে ধানের চারা রোপণ করা হবে। আর এই ক্ষেতটি কিন্তু এখনও শুকনো রয়েছে, এখানেও ঠিক এরকমভাবে কিছুদিন পর করা হবে। আর ওটা হলো গিয়ে, আর ওই জায়গায় মানুষ কিছু সবজি চাষ করেছে, তাই ওই জায়গায় সবাই সবজি চাষ করে। কারণ এই পাশের ক্ষেতটিতে দেখেন, ওই ক্ষেতটিতে লাঙ্গল দিয়ে সমান করা হয়েছে এবং পানি দিয়ে সম্পূর্ণ ডুবাই দেওয়া হয়েছে। ওই ক্ষেতে কিন্তু এখনও মাটি দেখা যেতেছে না, সম্পূর্ণ পানি দিয়ে ভরাট করা হয়েছে। ঠিক ওই ক্ষেতের মতোই এই ক্ষেতটাও পানি দিয়ে ভরাট করবে, তাই এখনও পানি আসছে এই ক্ষেতে। আর ওই জায়গায় আরেকটি ক্ষেত লাঙ্গল দিয়ে সমান করা আছে, ওটাই দেখাচ্ছে এখন। এই দেখতে পাচ্ছেন ঠিক ওই ক্ষেতটার মতো এই সকল ক্ষেতে লাঙ্গল দিয়ে সমান করা হয়েছে, তারপর পানি দিয়ে ভরাট করা হয়েছে। এভাবে কিছুদিন রাখার পর তারপর ধানের চারা রোপণ করা হবে। আর পুরো ক্ষেতেই প্রায় কম বেশি সবখানে কিন্তু পানি পৌঁছে গিয়েছে। আর এইভাবে 2-3 দিন রাখলে পুরো সব ক্ষেত পানিতে ডুবে যাবে, তারপর সেখানে লাঙ্গল দিয়ে সমান করে তারপর ধানের চারা রোপণ করা হবে। এখন দেখতে পাচ্ছেন এই ক্ষেতটিতেও পানি রয়েছে, আর এই ক্ষেতটিতে এখনও লাঙ্গল দিয়ে সমান করা হচ্ছে। এই দেখেন, প্রথম ক্ষেতটি সমান হয়েছে, লাঙ্গল দিয়ে দেওয়ার পর মাটিগুলোকে পানির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই এক সপ্তাহ চলবে পুরো মাঠে, এভাবে এক সপ্তাহ সকল ক্ষেতে সমান করা হবে এবং পানি দেওয়া হবে। এরপর সকল ক্ষেতে একসাথে ধানের চারা রোপণ করা হবে। এইভাবেই মূলত ধান চাষ করা, এটা হলো ধান চাষ করার প্রাথমিক ধাপ। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, লাঙ্গলের যে চাকাগুলোতেই এরকম উঁচা নিচা খোদাই। লাঙ্গলের চাকাটা কীরকম, এই চাকা দিয়েই মূলত ওই মাঠটাকে ভালো করে, এই চাকাটা উঁচা নিচা হওয়ার কারণে এই চাকা দিয়ে ধানের মাটি গর্ত করা হচ্ছে এবং ভরাট করা হচ্ছে। এভাবেই গর্ত করে পানি নিচে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে পুরো ক্ষেতটা ভালো করে চেষে ফেলা হচ্ছে লাঙ্গল দিয়ে। তারপরে এখানে ধানের চারা রোপণ করা হবে। দেখেন, আমি আছি এখন মাঠের মাঝখানে। ওই পাশের ক্ষেতগুলো এখনও শুকনো রয়েছে, ওই ক্ষেতে কিছুদিন পর পানি দেওয়া হবে এবং ছাঁচা হবে। এই পাশের সকল ক্ষেতেই মোটামুটি পানি পৌঁছে গেছে এবং লাঙ্গল দিয়ে চেষে ফেলা হচ্ছে। পুরো ক্ষেতে পানি চলে আসে এবং কাদা থাকে, আমি লাঙ্গলে বেশি কাছে যেতে পারছি না, এখান থেকেই দেখাতে হচ্ছে। তো আশা করি আপনারা এখান থেকেই ঠিক বুঝতে পারছেন লাঙ্গল দিয়ে কীভাবে মাঠ চেষে ফেলা হয়। এই অংশটিকে দেখেন, এখনও চেঁচে ফেলা হয়নি, এখানে কিন্তু মাটির সমানে রয়েছে। ওই জায়গায় দিয়ে উঁচা নিচা করা হবে, যাতে পানিটা ভালোভাবে মাটির সব স্তরে পৌঁছায়। তাহলেই ধানের চারা রোপণ করলে এখান থেকে সঠিকভাবে ফসল উৎপাদন হবে। এই ক্ষেতটাতে কিন্তু চেষে ফেলা হয়েছে, কিন্তু পানি দিয়ে সম্পূর্ণ ভরাট করা হয়েছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন এবং উপর থেকে বোঝা যাচ্ছে না। আগে ঠিক ওই রকমভাবে এই ক্ষেতেও চাষা হয়েছে, তারপর পানি দেওয়া হয়েছে। এভাবে সকল ক্ষেতে করা হবে। ওই ক্ষেতে আগেই পানি দেওয়া হয়ে গেছে,
এখন চাষে আবার পানি দিবে পরবর্তীতে। এভাবে মূলত 3-4 দিন রাখবে। আশা করি আপনারা ধান চাষ করার ব্যাপারটা সম্পর্কে ভালো একটি ধারণা হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ধান চাষ করা হয়। এবং ধানের যে চারাগুলো রয়েছে ওই চারাগুলো ওইদিকে, ওই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন ওখানে ধানের চারাগুলো রোপণ করা হয়েছে। এই চারাগুলো কিছুদিন পর ওখান থেকে তুলে তারপর এই মাঠে আর 3-4 দিন পর যখন পানি দিয়ে সম্পূর্ণ ভরাট হয়ে যাবে মাঠটা, তারপর এখানে রোপণ করা হবে। তো আজকে আপনাদেরকে ধান চাষের বিষয়টা দেখালাম। আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন।